আশুরার দিনের ফজিলত আসলে কোন কারণে, এটা হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। বর্ণনাকারী সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। আসার পরে ফারা আল ইয়াহুদা তাসুমু আশুরা, নবীজি দেখলেন মদিনার ইহুদি যারা, তারা আশুরার দিনে রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা ফীহি, ও মদিনার ইহুদিরা, আশুরার দিনে তোমরা রোজা কেন রাখো? তোমাদের রোজা রাখার কারণ কি? মদিনার ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাদা ইয়াউমুন সালিহুন, এই দিনটা একটা ভালো একটা দিন। ফি হাদাল ইয়াউম নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলকে তাদের দুশমন ফেরাউন থেকে রক্ষা করেছেন, লোহিত সাগর পার দেওয়ার ব্যবস্থা করেছেন। অনেকে বলে নীল নদের কথা, আসলে না, নীল নদ না, এই জায়গায় হলো লোহিত সাগর। লোহিত সাগর পার দিয়েছেন রেড সি, এই রেড সি এলাকা, এই সাগর পার দেওয়াইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলকে ফেরাউনের জুলুম থেকে বাঁচাইছেন। ফাসামা মূসা, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। ওয়াসামা বনু ইসরাঈল, এবং বনি ইসরাঈলও রোজা রেখেছে। তাই আমরা ইহুদিরা বনি ইসরাঈল হওয়ার কারণে, আমরা ইহুদিরা হযরত মূসাকে অনুসরণ করার কারণে আমরাও এই আশুরার দিনে রোজা রাখি। নবী আমার বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, ইহুদিরা তোদের সাথে মূসার সম্পর্ক যতটুকু, আমি মুহাম্মদের সম্পর্ক মূসার সাথে আরো বেশি। ঠিক না বে ঠিক? কারণ আরবি নতুন বর্ষ শুরু হয়েছে। গত সপ্তাহে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছিল যে আমাদের সন, মুসলমান হিসেবে আমাদের সন আরবি সন, হিজরি সনের সাথে আমাদের সম্পর্ক। যদিও দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রে ইংরেজি সনের হিসাব রাখতে হয়, কিন্তু যেহেতু আমি একজন মুসলমান, আমার রোজা, আমার ঈদ, আমার শবে বরাত, শবে কদর, আমার আশুরা, আমার জাকাত, কুরবানি, এগুলোর সব কিছুর সম্পর্ক আরবি বর্ষের সাথে। সেহেতু একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য হলো দুনিয়ার কাজকর্ম করব, কিন্তু আরবি বর্ষের হিসাবটা রাখবো মোহাব্বতের সাথে। এই জন্যই আরবি বর্ষকে, হিজরি বর্ষকে সামনে রেখে প্রবর্তন করা হয়েছে, যেন মুসলমান যখনই এই দিন বা এই তারিখের হিসাব রাখবে তখনই তার মনে হবে এটা হিজরি বর্ষ। আজ থেকে ঠিক 1447 বৎসর আগে, 1446 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে বেঈমান কাফেরদের জুলুমে অতিষ্ঠ হয়ে মদিনা মুনাওয়ারার দিকে হিজরত করেছেন। এই যে একটা চেতনা যে দ্বীনের জন্য প্রয়োজনে হিজরত করতে হয়, দ্বীনের জন্য প্রয়োজনে নিজেদের ঘর বাড়ি ছাড়তে হয়, দ্বীনের জন্য নিজের পরিবার ছাড়তে হয়, দ্বীনের জন্য নিজের সম্পদ ভিটাবাড়ি ছাড়তে হয়। এই যে একটা চেতনা, এই চেতনাটাকে নিজেদের মধ্যে রাখা এবং এটা অনুধাবন করার চেষ্টা করা যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিসের নাম হলো দ্বীন। দ্বীনের চেয়ে আর কোনো জিনিস আল্লাহর কাছে প্রিয় নাই। এজন্য আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীজির গায়ে মশা মাছি বসা হারাম ছিল, যেই নবীজিকে ফুলের টোকা দেওয়া পর্যন্ত নিষেধ ছিল, ওই নবীজি দ্বীনের জন্য নিজের দান শহীদ করতে হয়েছে। একে একে 27টা যুদ্ধে সশরীরে নবীজি স্বয়ং শরীক হতে হয়েছে।
শরীরের ঘাম পানি করতে হয়েছে, রক্ত পানি করতে হয়েছে, মাটি কাটতে হয়েছে, বেঈমানদের বিরুদ্ধে তীর ধনুক তরবারি চালাইতে হয়েছে। দিনকে দিন কষ্ট করে করে এই দিন আমার আপনার সামনে। তো বোঝা গেল আল্লাহর কাছে দিনের চেয়ে দামি আর কিছুই নাই। এজন্য দিন সবচেয়ে দামি, তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত কষ্ট করছেন এই দিনের জন্য। আর নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে বেশি দামি। নবীজির চেয়ে বেশি সম্মানিত আল্লাহর কাছে আর কেউ নাই। তো এই সম্মানিত লোকটাকেই কষ্ট করতে হয়েছে দ্বীনের জন্য, তাহলে বোঝা গেল দ্বীনের গুরুত্ব সবচেয়ে বেশি। অতএব এই দ্বীনি চেতনাকে জাগ্রত রাখা। আজ তো দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার শান্তির জন্য হালাল পরিত্যাগ করে আমরা হারামকে গ্রহণ করি, অথচ সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নিজেদের ঘর, নিজেদের বাড়ি, নিজেদের ফ্যামিলি, নিজেদের পরিবার, নিজের জন্মভূমি সব কিছুকে ত্যাগ করে চলে গেছেন। দিন বাঁচাইতে হবে, আমার দিন রক্ষা করতে হবে, কারণ দিন আছে তো আমার দাম আছে, দিন নাই তো আমার কোনো রকম দাম নাই। দুনিয়ার হায়াত আজ আছে কাল নাই, কিন্তু চূড়ান্ত জীবন তো শুরু হবে মৃত্যুর পরে। ওই মৃত্যুর পরের জীবনের জন্য দিন ছাড়া একটা কদম দেওয়ার মতো কোনো সুযোগ নাই, আমল ছাড়া একটা কদম বাড়ানোর মতো কোনো সুযোগ নাই, তাকওয়া তহারত ছাড়া চলার মতো কোনো সুযোগ নাই। অতএব এই দুনিয়াটাকেই আসল মনে না করে পরকালকে আসল মনে করে দ্বীনি চেতনাকে নিজের মধ্যে রাখা। এজন্যই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি বর্ষ, হিজরতকে সামনে রেখে বর্ষ প্রবর্তন করেছেন। কেন? যেন মুসলমানদের অন্তরে হিজরতের গুরুত্ব থাকে। হিজরত শুধুমাত্র দেশ ছেড়ে যাওয়া না। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুহাজিরু মান হাজারা নাফসাহু মা হাররাম আল্লাহ। প্রত্যেক ওই ব্যক্তি মুহাজির যে ব্যক্তি আল্লাহর হারাম জিনিসগুলোকে পরিত্যাগ করে ফেলে। হারাম জিনিসগুলোকে ছাড়াও একরকম হিজরত। হিজরত শব্দের শাব্দিক অর্থ হলো ত্যাগ করা, ছেড়ে দেওয়া। হারামকে ছেড়ে দেওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য, হারাম গুনাহের কাজকে ছেড়ে দেওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের দিনদারির জন্য দুনিয়াকে ছেড়ে দেওয়া। এই ব্যক্তিরাও এক অর্থে মুহাজির। সুতরাং এই হিজরতের চেতনা আল্লাহ আমাদের ভিতরে রাখার তৌফিক দান করুন। আরবি নতুন বর্ষ শুরু হয়েছে। যখনই নতুন বর্ষ শুরু হইতো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখে শিখে একে অপরকে দোয়া শিখাইতেন আর বলতেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। ইয়া আল্লাহ, হায়াতের জীবন থেকে একটা বর্ষ অতিবাহিত হয়ে গেল, আবার নতুন আরেকটা বর্ষ শুরু হচ্ছে। নবীজি দোয়া করতেন, সাহাবায়ে কেরাম দোয়া করতেন, একে অপরকে শিখাইতেন, বলো এই দোয়া, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। ইয়া আল্লাহ, নতুন যেই বর্ষটা আসতেছে, আয় আল্লাহ, এই বর্ষটাকে আপনি নিরাপত্তার বর্ষ হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, নতুন যেই বছর আসতেছে আল্লাহ, এই বছরটাতে যেন আমি ঈমানের সাথে থাকতে পারি, ওয়াসসালামাতি ওয়াল ইসলাম। ইয়া আল্লাহ, যেন আমি নিরাপত্তার সাথে থাকতে পারি এবং আপনার কাছে আত্মসমর্পণ করেই চলতে পারি। ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান।
আর শয়তান থেকে যেন দূরে থাকতে পারি আল্লাহ, আর আপনার সন্তুষ্টি যেন তালাশ করতে পারি। কারণ আপনি আল্লাহ সন্তুষ্ট, দুনিয়ার সবাই অসন্তুষ্ট হলেও আমার কিছু আসে যায়। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। या अल्लाह, আপনি যদি আমার হয়ে যান, আসমানটাও আমার, জমিনটাও আমার, চন্দ্র সূর্য সব কিছু আমার। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। আয় আল্লাহ, আপনি যদি আমার উপর খুশি হয়ে যান, দুনিয়ার সব কিছু আমার উপর খুশি। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আপনি আল্লাহর সন্তুষ্টি না থাকলে আমার বাড়ি আমার না, আমার গাড়ি আমার না, আমার দুনিয়া আমার না। জমিন আমাকে বদদুয়া দিতে থাকে, আসমান আমাকে বদদুয়া দিতে থাকে। হাদিসে পাকের মধ্যে আছে, গুনাহগারদের উপরে জমিন অতিষ্ঠ হইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জমিন আবেদন করতে থাকে, আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার জমিন, আপনার আসমান, আপনার চন্দ্র সূর্য সব কিছুকে বান্দা ভোগ করে আপনার জমিনের উপরে নাফরমানি করে গো আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার জমিনে থেকে আপনার হুকুম মানে না, আপনার জমিনের খাবার খেয়ে আপনার হুকুম মানে না, আপনার জমিনের রিজিক ভক্ষণ করে কিন্তু আপনার হুকুম মানে না। ইয়া আল্লাহ, আপনার জমিনে থেকে মানুষের উপর জুলুম করে আল্লাহ, আপনার জমিনে থেকে আপনাকে গালি দেয়, আপনার জমিনে থেকে আপনার বিরুদ্ধে কথা বলে, কেমন নেমক খারাপ মানুষ গো আল্লাহ। আমি জমিন এই নেমক খারামি সহ্য করতে পারি না গো আল্লাহ। আপনি আমাকে অনুমতি দেন এই মানুষগুলোকে যেন আমি ধ্বংস করে আমার পেটের মধ্যে ঢুকাইয়া ফেলতে পারি। আর সমুদ্র প্রতিদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই জমিনের উপর বসবাস করে এই মানুষগুলো নাফরমানি করে, আল্লাহ আমাকে অনুমতি দেন আমি সমুদ্র তাদেরকে গিলে ফেলে দেই, শেষ করে ফেলে দেই। পাহাড় পর্বত আল্লাহর কাছে বদদুয়া করে, আল্লাহর কাছে চায়, আয় আল্লাহ, আমরা চাপা দিয়ে বনি আদমকে শেষ করে ফেলি, কিন্তু আমার আল্লাহ রহমান, আমার আল্লাহর দয়া সবচেয়ে বেশি, ঠিক না বেঠিক? হাদিসে পাকের মধ্যে আছে, ইন্না লিল্লাহি মিআতা রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হলো 100 ভাগ। এই 100 ভাগের মধ্যে শুধুমাত্র একটা ভাগ আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। এই এক ভাগের মহাব্বতের কারণে মা তার সন্তানকে কেমন মহাব্বত করে, এই এক ভাগের মহাব্বতের কারণে বাবা তার সন্তানকে কেমন মহাব্বত করে, এই এক ভাগের মহাব্বতের কারণে স্বামী তার স্ত্রীকে কেমন মহাব্বত করে, এই এক ভাগের মহাব্বতের কারণে স্ত্রী তার স্বামীকে কেমন মহাব্বত করে। এই এক ভাগ নিয়ে যদি পুরা দুনিয়া চলতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা 99টা ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি রে বান্দা। হাসরের ময়দানে এই 99 ভাগ রহমত সহ আমি আল্লাহ তোমার উপরে দয়া করব। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। চিন্তা করি না, চিন্তা করি না, একটু ভেবেও দেখি না, যেই চোখ দিয়ে দেখতেছি এই চোখটা দিয়েছেন কে? যেই জবান দিয়ে বলি এই জবান দিয়েছেন কে? যেই ব্রেন দিয়ে চিন্তা করি এই ব্রেন দান করেছেন কে? হাত পা
জান্নাত সব কিছু দান করেছেন একমাত্র আল্লাহ। হায়রে দুনিয়ার কেউ যদি সামান্য কিছু টাকা দেয়, তাকে দেখতে সম্মান করতে মনে চায়, তাকে দেখলে তার প্রতি একটা অনুভূতি জাগ্রত হয়, তার প্রতি একটা মায়া জাগ্রত হয়। আমার আল্লাহর জন্য কি একটু মায়া লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে দান করে দিয়েছেন। কেমন আল্লাহ বান্দার জন্য সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে যা কিছু বানাইছি সব তোমার জন্য রে বান্দা। সুবহানাল্লাহ। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खिदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरे गम से है इस बज़्म आलम का फुरूग, वक्फ खिदमत है ये सब कुल जहां मेरे लिए। क्यों ना हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য বানাইছেন। এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতার দরকার আছে না নাই? আল্লাহর প্রতি শুকরগুজারির প্রয়োজন আছে। আল্লাহ আমাদের সকলকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নেন। আরবি 12টা মাস, প্রথম মাসের নাম হলো মুহররম। এই মাস যখনই আসতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। আয় আল্লাহ, আপনার সন্তুষ্টি যেন অবলম্বন করতে পারি। ইয়া আল্লাহ, আপনার দুশমন, আমাদের দুশমন শয়তান থেকে যেন বাঁচতে পারি। আপনি না বাঁচাইলে শয়তান থেকে বাঁচার কোনো রাস্তা নাই, ঠিক না বে ঠিক? আল্লাহ যদি না বাঁচায়, বান্দা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবে না। কারণ বান্দার বুদ্ধি যত জায়গায় চলবে, সব জায়গায় শয়তানের বুদ্ধি আছে না নাই? শয়তান বান্দা থেকে অনেক চালাক, অনেক চালাক। দুনিয়ার বড় বড় আলেমদের থেকেও শয়তানের চালাকি অনেক বেশি। কতভাবে যে শয়তান ধোঁকা দিতে পারে বান্দা চিন্তাও করতে পারবে না। কত রকম সিস্টেমে যে শয়তান আপনাকে বিপদে ফেলতে পারে বান্দা চিন্তাও করতে পারবে না। অতএব এই শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর জন্য আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো উপায় নাই। নবীজি এই দোয়াই করতেন, আল্লাহ ওয়াজিওয়ারিম মিনাশ শাইতান, ইয়া আল্লাহ সারাটা বছর আপনি আমাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করবেন। এই 12টা মাসের শুরুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আমরা আরবিটা না পারলেও বাংলা দোয়া করব, আল্লাহ নতুন একটা বছর যে শুরু হইল, ইয়া আল্লাহ পুরাতন একটা বছর যে আমার থেকে গত হয়ে গেল। আর এটা তো বছর গত হয় নাই, এটা আমার জীবন নামক বিল্ডিং এর ইট একটা খসে পড়ে গেছে, ঠিক না বে ঠিক? मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। আরে সময় তো যায় না, বরঞ্চ আমার হায়াত ফুরাইতেছে, ঠিক না বে ঠিক? এজন্য মানুষ বলে বয়স বাড়তেছে। আরে বয়স তো বাড়ে না, বরং বয়স আরো কমতেছে। বয়স কমতেছে কারণ বয়সের খাতা থেকে শুধু বিয়োগ হইতেছে। দিন যত যায় তত বিয়োগ হয়, দিন যত যায় তত বিয়োগ হয়। এখানে প্লাসের কোনো মাসালা নাই, সব মাইনাস 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 মাইনাস।
শুধু বিয়োগ হইতেছে আমার আপনার জীবন থেকে। দিন যত যাইতেছে একটা একটা করে দিন আমার আপনার চলে যাচ্ছে। কেমনভাবে চলে যায়? বলে বরফের চাকার মতো গলে যায়। হো রাহি হে উমরে মিসলে বরফে কম, হো রাহি হে উমরে মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। ওই সিরিয়ার জমিনের মধ্যে, সিরিয়ার জমিনের মধ্যে বুজুর্গ দিনের বেলা বাজারে যায় হাট বাজার করার জন্য। এক বরফ বিক্রেতা বরফ নিয়ে আসে, কি কোনো মানুষ তার বরফ কিনতে যায় না। যত সময় যাচ্ছে তার বরফ গলে গলে পানি হইয়া যাইতেছে। একেবারে বাজারের শেষ মুহূর্তে ওই বরফ বিক্রেতা চিৎকার দিয়া বলে, ও সিরিয়ার বাজারের মানুষেরা, আমার পুঁজি তো শেষ হয়ে যাইতেছে, তোমরা আমার থেকে দ্রুত বরফ কিনে আমাকে লাভবান করো। ঠিক মানুষের জীবনটা এরকম, কাজে লাগাইলেও লাগবে, না লাগাইলেও লাগবে। কাজে লাগাইলেও বিয়োগ হবে, না লাগাইলেও বিয়োগ হবে। বরফের চাকা স্বাভাবিকভাবে রাখলেও গলে যাবে, আপনি কাজে লাগাইলেও গলে যাবে। हो रही है उम्र मिसले बर्फे कम, हो रही है उम्र मिसले बर्फे कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। আরে মানুষের কত অহংকার, মানুষের কত অহমিকা, মানুষের কত ক্ষমতার দাপট, মানুষের কত জুলুম। অথচ এই ব্যক্তিটারই এমন একটা অবস্থা আসবে যেই টাইমে দুনিয়ার সব খাবার তার সামনে থাকবে, সে বলবে আমার খাইতে ভালো লাগে না। সবাই আশপাশে কথা বলবে, পুরা ঘর ভরা মানুষ থাকবে, সন্তান থাকবে, নাতি থাকবে, পুতি থাকবে, স্ত্রী থাকবে, সব থাকবে, কিন্তু তার কাছে আর ভালো লাগে না। এমন একটা সময় মানুষের চলে আসবে, মৃত্যুর আগ মুহূর্তে কিছু কিছু মানুষ বুঝে যায় যে আমার মরণের সময় মনে হয় সামনে চলে আসতেছে। ওই টাইম থেকে আর দুনিয়ার কোনো কিছু তার ভালো লাগে না, দুনিয়ার কোনো জিনিসের মজা তার লাগে না। শুধু জিজ্ঞেস করলে শুধু ইশারা দিয়ে বলে তার কথা বলেন, তার কাছে বলেন, আমার খাবার খাইতে ভালো লাগে না, আমার ঘুমাইতে ভালো লাগে না। এই মানুষটারই জুলুমের কারণে মানুষ থাকতে পারতো না, এই মানুষটারই দাপটের কারণে মানুষ থাকতে পারতো না। আজকে এই মানুষটাই কেমন অসহায় হয়ে গেছে। দুনিয়ার মানুষ সব দেখি, সব বুঝি, কিন্তু একটু চিন্তাও করি না, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বড় একটা তাফসীর লেখছেন, নাম তার তাফসীরে কাবীর। তাফসীরে কাবীর মানে বড় তাফসীর, তার চেয়ে বড় তাফসীর আজ পর্যন্ত কেউ লিখতে পারে নাই। সব বিষয় নিয়ে তার তাফসীরের মধ্যে আলোচনা। কত বড় আলেম, কত বড় দার্শনিক, কত বড় বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু মৃত্যুর সময় শয়তান সামনে চলে আসছে। শয়তানের টার্গেট হলো, যদি ইমাম রাজিকে যদি আমি ধোঁকা দিয়া বেঈমান বানায়া দুনিয়া থেকে যদি বিদায় করতে পারি, আল্লাহু আকবার, আমি শয়তান বড় সফল কাম হয়ে যাব। এবার শয়তান মৃত্যুর আগ মুহূর্তে ইমামে রাজি রহমতুল্লাহি আলাইহির সামনে গিয়ে উপস্থিত, বলে রাজি, আল্লাহ যে এক প্রমাণ করো। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলে, দলিল দিয়া প্রমাণ করে, এইভাবে এইভাবে আল্লাহ এক। শয়তান দলিল কাটে, ইমাম রাজি দলিল দেয়, শয়তান দলিল কাটে। শয়তানের টার্গেট হলো এমন কাটাকাটির মুহূর্তে যদি আজরাইল মালাকুল মউত চলে আসে আর রাজি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতে পারে, একটা মানুষকে জাহান্নামী বানাইতে পারা আমার জীবনের সফলতা, আমি শয়তান সফল হয়ে যাব। শয়তান বারবার কাটে, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি দলিল দেয়, শয়তান বারবার কাটে, ইমাম রাজি দলিল দেয়, শয়তান বারবার কাটে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় এক বুজুর্গ, নাম তার নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি। নজমুদ্দিন কুবরা দূর এলাকার মধ্যে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের চক্ষু খুলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের চক্ষু খুলে দেওয়ার পরে নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন, তিনি এখানে বসে দেখতেছেন
রাজির সাথে শয়তানের যুদ্ধ। রাজি দলিল দেয় আল্লাহ এক, শয়তান কাটে আল্লাহ এক না। এই মুহূর্তে মালাকুল মউত চলে আসবে, রাজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম আমার ওযুর পানি প্রস্তুত করো। খাদেম ওযুর পানি প্রস্তুত করে। ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি ওই ওযুর পানি হাতের মধ্যে নেয়, নেওয়ার পরে এইভাবে ফিক্কা মারে, নেওয়ার পরে এইভাবে ঢিল মারে, আর চিৎকার দিয়া বলে, রাজি মালাকুল মউত তোর সামনে, শয়তানের সাথে যুদ্ধ করার দরকার নাই। তুই বলে দে কোনো দলিলের দরকার নাই, বিনা দলিলে আমার আল্লাহ এক। ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি সেই ওযুর পানি নিয়ে এইভাবে ভিক্ষা মারে, আর ওদিক দিয়ে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহির দিলের মধ্যে ধাক্কা লাগে। ইমাম রাজি শয়তানকে ধমক দিয়ে বলে, শয়তান সর, কোনো দলিল দেওয়ার দরকার নাই, আমার আল্লাহ এক ছিলেন, এক আছে, এক থাকবেন, বিনা দলিলে আমার আল্লাহ এক। এই কথা বলা মাত্র দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলে যান। কেমন বুঝলেন? এত বড় আলেমকে যদি শয়তান ধোঁকা দিতে পারে, তো আমি আর আপনি কে? আমার আপনার কি অবস্থা? অতএব সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজ 1447 হিজরির মুহররম মাসের 8 তারিখ, আগামীকাল 9 তারিখ, পরশু 10 তারিখ, যেটাকে আমরা আশুরা হিসেবে চিনি। আশুরার দিনের ফজিলত এবং বরকত এবং তাৎপর্য অনেক আছে, কিন্তু দুঃখের বিষয় হলো এই আমাদের দেশসহ বিভিন্ন এশিয়ার দেশগুলোতে আশুরা বললেই মানুষের জেহেন, চিন্তা চেতনা চলে যায় কারবালার দিকে। ঠিক না বে ঠিক? আশুরা বললেই কারবালার কথা চলে আসে, কিন্তু আসলে তো আশুরার ফজিলত কারবালার কারণে না। কারবালার ঘটনা তো আশুরার ফজিলত বলার আরো 60 বছর পরে হয়েছে, তাহলে পরের জিনিস দিয়ে তো আগের ফজিলত প্রমাণ করা যায় না। আশুরার দিনের ফজিলত আসলে কোন কারণে, এটা হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। বর্ণনাকারী সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। আসার পরে ফারা আল ইয়াহুদা তাসুমু আশুরা, নবীজি দেখলেন মদিনার ইহুদি যারা, তারা আশুরার দিনে রোজা রাখে, আশুরার দিনে রোজা রাখে তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা ফীহি, ও মদিনার ইহুদিরা, আশুরার দিনে তোমরা রোজা কেন রাখো? তোমাদের রোজা রাখার কারণ কি? মদিনার ইহুদিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাদা ইয়াউমুন সালিহুন, এই দিনটা একটা ভালো একটা দিন। ফি হাদাল ইয়াউম নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুইহিম, এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলকে তাদের দুশমন ফেরাউন থেকে রক্ষা করেছেন, লোহিত সাগর পার দেওয়ার ব্যবস্থা করেছেন। অনেকে বলে নীল নদের কথা, আসলে না, নীল নদ না, এই জায়গায় হলো লোহিত সাগর। লোহিত সাগর পার দিয়েছেন রেড সি, এই রেড সি এলাকা, এই সাগর পার দেওয়াইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলকে ফেরাউনের জুলুম থেকে বাঁচাইছেন। ফাসামা মূসা, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। ওয়াসামা বনু ইসরাঈল, এবং বনি ইসরাঈলও রোজা রেখেছে। তাই আমরা ইহুদিরা বনি ইসরাঈল হওয়ার কারণে, আমরা ইহুদিরা হযরত মূসাকে অনুসরণ করার কারণে আমরাও এই আশুরার দিনে রোজা রাখি।
নবী আমার বলেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, ইহুদিরা তোদের সাথে মূসার সম্পর্ক যতটুকু, আমি মুহাম্মদের সম্পর্ক মূসার সাথে আরো বেশি। ঠিক না বে ঠিক? কারণ ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামকে মানে, মন মতন হইলে মানে, মন মতন না হইলে মানে না। তাওরাতের বিধানের মধ্যে আল্লাহর কোরআনের কথা, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তাওরাতের বিধান তারা পরিবর্তন করেছে নিজ হাতে। যেগুলো নিজেদের কাছে পছন্দ হয় সেগুলোকে রাখে, যেগুলো নিজেদের কাছে পছন্দ হয় না সেগুলোকে বাদ দিয়ে দেয়। যেমন আমার দেশের কিছু মুসলমানের অবস্থা এমন, হুজুর ভালো যতদিন আমার পক্ষে থাকবে, হুজুর ভালো যতদিন আমার মতাদর্শের পক্ষে থাকবে, হুজুর ভালো যতদিন আমার অনুগামী হয়ে হুজুর কথা বলবে, যেই দিন হুজুরের কথা আমার বিরুদ্ধে চলে যাবে, যেই দিন হুজুরের কথা আমার কাজের বিরুদ্ধে চলে যাবে, যেই দিন হুজুরের কথা আমার দলের বিরুদ্ধে চলে যাবে, যেই দিন হুজুরের কথা আমার মতাদর্শের বিরুদ্ধে চলে যাবে, ওই দিন থেকে হুজুরের মতো খারাপ আর কেউ নাই, আছে না নাই? ইহুদিদের স্বভাব, ইহুদিদের স্বভাব, বেঈমান কাফেরদের স্বভাব। দীর্ঘ 40 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে নিয়ে কোনো আপত্তি নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মক্কার মধ্যে এক নামে আল আমিন, বিশ্বস্ত, ভদ্র, সভ্য। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো ভালো কোনো মানুষ আর নাই। 40 বছর পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিলেন তাওহীদের, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মক্কাবাসীরা, ও দুনিয়ার মানুষেরা, সব খোদাকে ছাড়ো, এক খোদাকে ধরো, সব ইলাহ ছাড়ো, লাত ছাড়ো, উজ্জা ছাড়ো, হুবল ছাড়ো। এগুলোর কোনো রকম ক্ষমতা নাই, না সন্তান দিতে পারে, না সন্তান নিতে পারে, না লাভবান করতে পারে, না তোমার ক্ষতি করতে পারে, না তোমার জীবন দিতে পারে, না তোমার জীবন নিতে পারে। কোন রকম ক্ষমতা এই মাটির মূর্তিগুলোর নাই। এই মাটির মূর্তিগুলোকে ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। মক্কাবাসী কয় মুহাম্মদের মতো খারাপ আর কেউ নাই। ঠিক না বেঠিক? 40 বছর পর্যন্ত যেই মুহাম্মদ ভালো ছিল, এক কথার কারণে সেই মুহাম্মদ খারাপ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে বনি ইসরাইলে হযরত মূসা আলাইহিস সালাম শিখান নাই এই জুলুম করতে হবে, গাজার শিশুদেরকে হত্যা করতে হবে। এই শিক্ষা হযরত মূসার না। ফিলিস্তিনের মানুষের উপর জুলুম করতে হবে, এই শিক্ষা হযরত মূসার না। আরেকজনের ঘর বাড়ি দখল করে নিজের নামে নিয়ে নিতে হবে, এই শিক্ষা হযরত মূসার না। আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করা, এই শিক্ষা হযরত মূসার না, এই শিক্ষা তাওরাতের না। নবী আমার বললেন, ও ইহুদিরা, তোরা তো মূসা আলাইহিস সালামকে মন মতো হইলে মানিস, মন মতো না হইলে মূসার অনুসরণ করস না। কিন্তু আমরা নবীরা নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসার যেই আদর্শ আমি মুহাম্মদের সেই আদর্শ, নূহের যেই আদর্শ আমি মুহাম্মদের সেই আদর্শ, ঈসার যেই আদর্শ আমি মুহাম্মদের সেই আদর্শ। তাহলে মূসার সাথে সম্পর্ক তোমাদের তুলনায় আমি মুহাম্মদের বেশি, আমার উম্মতের বেশি। কারণ কি? আমার উম্মত যদিও আমার উম্মত, কিন্তু সমস্ত নবীদের দলিল হবে আমার উম্মত। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ডাকবেন। হাদিসে পাকের বর্ণনা, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমাদের কাছে কি আমার দাওয়াত পৌঁছে নাই? তোমাদের কাছে কি আমার তাওহীদের দাওয়াত পৌঁছে নাই? আমার পয়গম্বর নূহ, সে কি তোমাদেরকে আমার দাওয়াত দেয় নাই? সাথে সাথে তারা অস্বীকার করবে, বলবে আল্লাহ আমাদের কাছে দ্বীনের কোনো দাওয়াত আসে নাই। অথচ
অথচ আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম 1 বৎসর না 2 বৎসর না 100 না 200 না একে 950 বৎসর পর্যন্ত তাদেরকে দাওয়াত দিবেন। মুখের মধ্যে অস্বীকার করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে ডাকবেন, ডাকার পরে জিজ্ঞেস করবেন, নূহ তোমার সম্প্রদায়কে তুমি কি দ্বীনের দাওয়াত দেও নাই? হযরত নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ অবশ্যই দাওয়াত দিছি গো আল্লাহ, আপনি তো ভালো জানেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার ভালো জানা দিয়া কাজ হবে না, কারণ আমি বিচারক, তোমার দলিলের সাক্ষী পেশ করতে হবে, সাক্ষী পেশ না করলে তোমার কথা গ্রহণযোগ্য হবে না। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, তুমি যে 950 বৎসর পর্যন্ত দাওয়াত দিয়েছো, এই দাওয়াতের সাক্ষী পেশ করো। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আমার সাক্ষী, বলেন সুবহানাল্লাহ। কেমন মর্যাদা, কেমন মর্যাদা। 1000 বৎসর আগে হযরত নূহ আলাইহিস সালাম এসেছেন, কিন্তু সেই হযরত নূহ আমাকে আপনাকে সাক্ষী হিসেবে পেশ করতেছেন। সাথে সাথে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় বলবে, আল্লাহ মানি না, নূহের সাক্ষী এত বৎসর পরে আসা উম্মত সাক্ষী দিবে, এই সাক্ষী আমরা গ্রহণ করতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে ডাকবেন। উম্মতে মুহাম্মদী বলবেন, আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম 1 বৎসর 2 বৎসর না একে 950 বৎসর পর্যন্ত দাওয়াত দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা কিভাবে জানলা নূহ যে 950 বৎসর পর্যন্ত দাওয়াত দিয়েছেন? উম্মত বলবে, আল্লাহ আপনার কিতাব কোরআন আর আপনার নবীর কথা, সেই কথা থেকে আমরা জানতে পেরেছি, আর নিজেদের জীবন থেকেও বেশি ভালোবাসি আপনার কিতাব আর নবীকে। সুতরাং আপনার নবী কোনো কথা বলেছেন, সেই কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে অন্যান্য নবীদের সাথে সম্পর্ক তাদের উম্মতের তুলনায় আমাদের বেশি, ঠিক না বেঠিক? নবীজি বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, এই ইহুদিরা, মূসার সাথে তোমাদের যেমন সম্পর্ক, আমি মুহাম্মদের সম্পর্ক আরো বেশি, আমার উম্মতের সম্পর্ক আরো বেশি। সুতরাং তোমরা যদি মূসার অনুসরণে রোজা রাখতে পারো, তাহলে সেই রোজা তো আমারও রাখা দরকার, সেই রোজা তো আমার উম্মতেরও রাখা দরকার। এবার নবী ফরমান জারি করে দিলেন, সুমু ইয়াউমা আশুরা, মুহররমের 10 তারিখ যেদিন আসবে তোমরা সেই দিন রোজা রাখবা। কিন্তু আমাদের রোজা আবার ইহুদিদের রোজা মিলে যাইতেছে। নবী বলেন, ইহুদি জাতি এমন খারাপ, বেঈমান জাতি এমন খারাপ, কোনো দিক দিয়ে তাদের অনুসরণ করা যাবে না। সুতরাং সুমু ইয়াউমু আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখবা। ওয়া সুমু ইয়াউমান ক্বাবলাহু আও ইয়াউমান বাদাহু, কিন্তু ইহুদিদের সাথে মিল রেখে তোমরা রোজা রাখবা না, একদিন আগের রোজা মিলায়া রাখবা, না হলে একদিন পরের রোজা মিলায়া রাখবা। অর্থাৎ মুহররমের 10 তারিখ যদি রোজা রাখো, তাহলে হয়তো 9 তারিখ সহ রাখবা, নয়তো 11 তারিখ সহ রাখবা। শুধুমাত্র মুহররমের 10 তারিখে রোজা রাখবা না। যদি রাখো তাহলে ইহুদিদের সাথে তোমাদের সামঞ্জস্য হয়ে যাবে, ইহুদিদের সাথে সামঞ্জস্য অবলম্বন করার কোনো সুযোগ নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাদের অনুসরণ করবে হাসরের ময়দানে তাদের সামনেই দাঁড়াবে। দেখার বিষয়, ইবাদতের বেলায় পর্যন্ত ইহুদিদের সাথে মিল রাখার কোনো সুযোগ নাই, কিন্তু আমার আপনার চুলটা ইহুদিদের মতো, আমার আপনার পোশাকটা ইহুদিদের মতো, আমার আপনার জীবনটা ইহুদিদের মতো, আমার আপনার রাজনীতিটা ইহুদিদের মতো, আমার আপনার দলটা ইহুদিদের মতো, আমার আপনার বিবাহটা ইহুদিদের মতো, আমার আপনার সন্তানটা ইহুদিদের মতো। নবী আমার বলেন, ইবাদতের বেলায় পর্যন্ত তাদের সাথে মিল রাখতে পারবা না, কিন্তু মুসলমানের লাইফস্টাইল আর ইহুদির লাইফস্টাইলের মধ্যে কোনো ব্যবধান পাওয়া যায় না, ঠিক না বেঠিক? ওয়াজামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হুনুদ, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद, हम मुसलमान है मगर हम में मुसलमान
मानी नहीं, दिल में ईमान है मगर ईमान में কামেল নেহি। আত্মমর্যাদা মুসলমানের মধ্যে নাই। আমার চেহারাটা ট্রাম্পের মতো কেন দেখা যায়? আমার চেহারাটা পুতিনের মতো কেন দেখা যায়? আমার চেহারাটা বারাক ওবামার মতো কেন দেখা যায়? তার চেহারার মধ্যে দাড়ি নাই, আমার চেহারার মধ্যে দাড়ি থাকবে না কেন? আমার চেহারা তো হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আমার জীবন ধরন তো হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। আমার লাইফ স্টাইল হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। আমার বিবাহ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো। সব কিছুর মধ্যে আমার আপনার নবীর আদর্শ আছে না নাই? আমাদের এই সব কিছুর দিকে খেয়াল রাখতে হবে। সুতরাং আশুরার দিনের 1 নম্বর শিক্ষা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা। আশুরার দিনের 1 নম্বর শিক্ষা কি? আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগর পাড়ি দিয়া, সাগরের মাঝখানে রাস্তা করায়া দিয়া বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের জুলুম থেকে বাঁচাইছেন। হযরত মূসা সেই নেয়ামতের শুকর আদায়ার্থে রোজা রাখছেন। সুতরাং আশুরার দিনের 1 নম্বর শিক্ষা কি? রোজা রাখা করণীয়। শিক্ষা হইল আল্লাহর শুকর আদায় করা। শিক্ষা কি? আল্লাহর শুকর আদায় করা। আশুরার দিন আরেকটা করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করা। কি করা? তওবা ইস্তেগফার করা। কারণ নবীজি বলেন ফিহি তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা আখারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার দিনে বহু মানুষের তওবা কবুল করেছেন। আশা করা যায় তোমরাও যদি আশুরার দিনে তওবা ইস্তেগফার করো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন। অতএব আশুরার দিনের 2 নম্বর করণীয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না কাটি, ইস্তেগফার, তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। আরে কম্পিউটারের মধ্যে যদি অল ডিলেট অপশন থাকতে পারে তো আল্লাহর কাছে অল ডিলেট অপশন নাই? অল ডিলেট অপশন কি? আপনার কম্পিউটারে যা আছে সব 1 ক্লিকের মাধ্যমে শেষ। একটা ক্লিকের মাধ্যমে সব শেষ হয়ে যাবে। তো আল্লাহর কাছে তো এগুলো তো আবিষ্কার বান্দা আল্লাহর থেকে নিয়েই করছে। তো আল্লাহর কাছে এই ক্ষমতা আছে না নাই? সুতরাং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন। নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে তওবা করেন এবং আর করবেন না এই চিন্তা করে তওবা করবেন। এমন যেন না হয় সাবহা বরকফ তওবা বরলব দিল পুরা জৌকে গুনা, সাবহা বরকফ তওবা বরলব দিল পুরা জৌকে গুনা, মাসিয়াত রা খন্দামি আ ইয়াদবরে সেতে গফারে মা। তসবিহ জপে আর বলে তওবা 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 তওবা। আর এদিক দিয়ে সুদের টাকা আসে বলে নিচে রাইখা যাও, ঘুষের টাকা আসে বলে নিচে রাইখা যাও। ভাই অমুক জায়গাটা নিতে হবে বলে ঠিক আছে প্ল্যান করতেছি, আর উনি তওবা 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 করতেছে। অবস্থাটা এরকম আমাদের, ঠিক না বে ঠিক? আমাদের অবস্থাটাও এরকম। তওবা করি, মসজিদে আসি, এ মসজিদ পর্যন্তই শেষ, কোনো কিচ্ছু আর মসজিদের বাহিরে বের হয় না। বাহিরে বের হওয়া মাত্রই আবার সেই অবস্থা হয়ে যায়। এমন হলে হবে না। আশুরার দিনের 2 নম্বর করণীয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করা। আশুরার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষের তওবাকে কবুল করেছেন। এই আশুরার দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামের যেই নৌকা ছিল ওই নৌকাকে জুদি পাহাড়ের মধ্যে থামাইছেন এবং মহাপ্লাবনের অবস্থা শেষ হয়ে তারা এই জমিনের মধ্যে যে 80 জন মানুষ উঠেছিলেন, মতান্তরে 40 জনের কথাও আছে, এই 40 জন মানুষ আবার দুনিয়াতে নেমেছেন এই আশুরার দিনে। এই কয়েকটা জিনিস আশুরার দিনে প্রমাণিত। এছাড়া আরও যা যা শুনেন এই সবগুলো হলো অপ্রমাণিত, অগ্রহণযোগ্য। একটা সময় আমাদের দেশের মধ্যে ঘরে ঘরে ধর্মীয় বই ছিল মুকসুদুল মুমিনিন আর নেয়ামুল কোরআন। যারা
বয়স্ক মানুষ ওনারা বলতে পারবেন, প্রত্যেক ঘরেই একটা বই ছিল, মকসুদুল মুমিনিন। ছিল কি ছিল না? যত রকম জাল কথা, যত রকম বানোয়াট কথা, যত রকম অগ্রহণযোগ্য কথা, সবগুলো দিয়ে ঠাসাই করা একটা বইয়ের নাম মকসুদুল মুমিনিন, আর একটার নাম নেয়ামুল কোরআন। নামাজের নিয়ত শিখায়, নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতিন। এই নিয়ত করতে করতে ইমামের রুকুর টাইম হয়ে যায়। ঠিক না বে ঠিক? নিয়ত শিখতে হবে। নাওয়াইতু আন উসল্লি আলিল্লাহ, এরপরে রোজার নিয়ত, নাওয়াইতু আন আসুমা, আসলে হইল আসুমা, বাংলায় লেখা আসুম্মা। এবার সুন্দর করে বলে নাওয়াইতু আন আসুম্মা গাদাম মিন শাহরি, নিয়ত করতেছে। এই সমস্ত জিনিস ধর্মের মধ্যে প্রমাণিত না। এগুলো এই এশিয়ার দেশের মধ্যে এই কিছু মানুষ ছিলেন যারা ওনারা নিজ থেকে বানায় এগুলো লেখছেন। হ্যাঁ, ওনাদের নিয়ত তো ভালো ছিল, কিন্তু এগুলো এখন আর মানুষ এগুলো গ্রহণ করে না, কারণ মানুষ এখন বুদ্ধিমান হয়ে গেছে, মানুষ এখন নেটের মাধ্যমে সব কিছু জানতে পারে। সুতরাং আসেন, এই আশুরার দিনের মধ্যে 1 নম্বর গ্রহণযোগ্য ঘটনা হলো হজরত মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, আরেকটা হলো হজরত নূহ আলাইহিস সালামের নৌকাটা থামছে, আরেকটা হলো এই আশুরার দিন আল্লাহ বহু মানুষের তওবাকে কবুল করেছেন। এই 3টা জিনিস আশুরাকে সামনে রেখে আমাদেরকেও এই আশুরার দিনে রোজা রাখা এবং আগের দিন বা পরের দিন মিলায়া, কেউ পারলে 3 দিন রোজা রাখবেন, এটা সবচেয়ে উত্তম। না পারলে আগের দিন আর পরের দিন মিলায়া, না হলে পরের দিন আর আশুরার দিন মিলায়া রোজা রাখবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করবেন। আরেকটা আমল আছে, তবে এটা তত শক্তিশালী না, কিন্তু গ্রহণ করা যায়। সেটা হলো হাদিস, মান ওয়াসা আলা আয়ালিহি ফি ইয়াউমি আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যেই ব্যক্তি আশুরার দিন তার পরিবারের জন্য একটু প্রশস্ততার সাথে খাবার দাবার ভরণ পোষণের ব্যবস্থা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তার জন্য প্রশস্ততার সাথে ইনশাআল্লাহ খাবার দাবারের ব্যবস্থা, ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন। এই হাদিসটা জয়ীফ, তবে গ্রহণযোগ্য। সুতরাং চাইলে এই আয়োজনও আপনি করতে পারেন, কিন্তু কোনো রকম বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। আমাদের একটা বদ অভ্যাস হলো, যেটা করি না, আর যেটা ধরি এটার একেবারে সুন্নত মুস্তাহাবের একেবারে ফরজের উপরে পারলে নিয়ে যাই। এটা হলো আমাদের বদ অভ্যাস। এজন্য চাইলে আপনার ঘরের মধ্যে একটু ভালো আয়োজন আশুরার দিন আপনি করতে পারেন। বাস এই কয়েকটা জিনিসই আশুরার মধ্যে প্রমাণিত। এছাড়া আর যা বর্তমান বিশ্বে দেখেন, আশুরার দিন জিঞ্জির শিকল দিয়া, জিঞ্জির মাতম এই শিকল দিয়ে আঘাত করা, আর ইয়া হুসাইন বলে আফসোস করা, এবং আশুরার দিন খিচুড়ি পাকানো, আশুরার দিন শরবত খাওয়ানো, আর বলে কুফাবাসীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশুরার দিন পানি দেয় নাই, ওই শরবত আমরা খাওয়ায়া হযরত হুসাইনের পিপাসাকে নিবারণ করতেছি। নাউজুবিল্লাহ। এরকম গাঁজাখুরি কথা আর আছে? অতএব আশুরার দিন এই যে শোক প্রকাশ করা, আল্লাহর নবীর স্পষ্ট কথা, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়াতি। যেই ব্যক্তি শোকের কারণে চেহারায় আঘাত করবে, শরীরে আঘাত করবে, যেই ব্যক্তি শোকের কারণে নিজের কাপড় ছিঁড়ে ফেলবে এবং জাহিলিয়াতের দাওয়াত দিতে থাকবে, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত। আজব বিষয়, আপনি হযরত হুসাইনের মুহাব্বতে হযরত হুসাইনের নানার আদর্শ বিরোধী কাজ করতেছেন। হযরত হুসাইন আপনার পক্ষে থাকবে না? আপনি হযরত হুসাইনের মুহাব্বতে হযরত হুসাইনের নানা তার বিরুদ্ধে কাজ করতেছেন, তার আদর্শের বিরুদ্ধে কাজ করতেছেন। ভুলেও চিন্তা করেন না হযরত হুসাইন আপনার পক্ষে থাকবে। কশ্চিনকালেও হযরত হুসাইন আপনার পক্ষে থাকবে না। হযরত হুসাইন তো তাদের পক্ষে থাকবে যারা হযরত হুসাইনকে মহাব্বত করত এবং নবী মুহাম্মদের আদর্শকে সামনে রাখত। সুতরাং আমরাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বত করি, নিজেদের জানের চেয়েও বেশি মহাব্বত করি, কিন্তু তার মহাব্বত প্রকাশ করতে গিয়া তার নানা সরকারে দো আলমের বিরোধিতা করার সুযোগ আমাদের নাই। আপনি কালো কাপড় সারা বছর পরিধান করেন, কিন্তু আশুরার দিন শিয়াদের সাদৃশ্য অবলম্বন করতে গিয়া কালো কাপড় পরিধান করবেন, জায়েজ নাই, হারাম।
কালো কাপড় পরিধান করা সারা বছর করেন আপনি, কিন্তু শিয়াদের আদর্শ অবলম্বন করতে গিয়া আশুরার দিনও আপনি শোক প্রকাশ করতে গিয়া কালো কাপড় পরিধান করবেন, এইরকম কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। সুতরাং এই খুরাফাত এবং বেদাত এবং কুসংস্কার থেকে নিজেকে রক্ষা করবেন, নিজের পরিবারকেও রক্ষা করবেন, নিজের অধীনস্থদেরকে রক্ষা করবেন। সুতরাং আশুরার দিন 1 নম্বর করণীয় রোজা রাখা, 2 নম্বর করণীয় তওবা ইস্তেগফার করা। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।